আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 মাস পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। আমি বোঝানোর চেষ্টা করছি, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার নজির সাহাবায়ে কেরামরা রেখে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে মসজিদে নববীতে এসে একদিন কান্না করছেন। আল্লাহর নবী বললেন, সাদ রে তুমি কাঁদো কেন? সাদ বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘ 8 মাস পূর্বে ইসলাম গ্রহণ করেছি। নবীজি, আপনার মুখ থেকে শুনেছিলাম একটি হাদিস, আপনি বলেছেন বিবাহ করা আমার একটি সুন্নাত। নবীজি, এখন পর্যন্ত তো আমি বিবাহ করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরিব সাহাবী, আমার টাকা নাই, পয়সা নাই, চেহারাও খুব একটা ভালো নয়, কালো কুসকুসে সাহাবী। হযরতে বেলাল তো কেমন ছিল, তার চাইতেও বেশি কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ, ঠোঁটগুলো এবড়ো থেবড়ো, দাঁতগুলো বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, আমি 8 মাস পূর্বে ইসলাম গ্রহণ করেছি, আমার সঙ্গে কোন মেয়ের বাবা মেয়ে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বিবাহ করা একটি সুন্নাত, এই সুন্নাত যদি আমি পালন করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জানি না আসামির কাঠগড়ায় দাঁড় করায় কিনা। বিশ্বনবী বললেন, সাহাবী সাদরে, চিন্তা করো না, টেনশন করো না, এই মক্কা নগরীর সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সুদর্শনা একজন মেয়ের সঙ্গে তোমার বিবাহ হয়ে যাবে রে সাদ। নবীজি সান্ত্বনা দিয়ে হযরতে সাদের হাতে একটি চিঠি দিলেন, একটি চিরকুট দিলেন, আর বললেন, যাও তুমি আমার অমুক সাহাবীর কাছে চলে যাও। আল্লাহর নবীর সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত থেকে চিরকুটটি নিয়ে, এই চিঠিটি নিয়ে চলে গেলেন, ঠিকানা জোগাড় করে ম্যানেজ করে চলে গেলেন সেই সম্ভ্রান্ত সাহাবীর বাড়িতে। আল্লাহর নবীর সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে নক করেছেন, ভেতর থেকে এই ধনী মানের সাহাবীটি বের হয়ে এসেছেন। সালাম কালাম হয়ে গেল। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিরকুটটি, এই চিঠিটি সেই সম্ভ্রান্ত সাহাবীকে দিলেন। এই সম্ভ্রান্ত ধনী মাপের সাহাবীটি একবার চিঠি পড়ে, একবার সাহাবী সাদ সালামীর দিকে তাকায়। এই চিঠিতে লেখা ছিল, বিশ্বনবী এই সাহাবীর মেয়ের সঙ্গে এই কালো সাহাবীর বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই সম্ভ্রান্ত মানের সাহাবী চিন্তা করছেন, এই লোকটা, এই সাহাবী সাদ যদি দেখতে অন্তত ভালো হতো, তাহলে মেয়ে বিবাহ দেওয়া যেত। একত গরিব মানের সাহাবী, অন্যদিকে কালো, চেহারা সুন্দর নয়, টাকা পয়সা নেই, আমার মেয়ে তো সুদর্শন, ভালো ঘরের মেয়ে, কিভাবে আমি এই ছেলের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব? আমার মেয়ে তো রাজি হবে না। এই চিন্তা করে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব প্রত্যাখ্যান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়ে গেল। এদিকে একটি ঘটনা ঘটে গেল, যখন সাদ সালামীর সঙ্গে সম্ভ্রান্ত সাহাবীর কথোপকথন হচ্ছিলেন, জানালার ফাঁক থেকে, দরজায় চিপা থেকে সেই মেয়েটি সব কথাগুলো শুনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ সালামীকে যখন গরিব সাহাবী বলে, দেখতে কুৎসিত বলে, বিবাহের প্রস্তাব না মেনে নিয়ে প্রত্যাখ্যান করে বের করে দিল, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এসে চোখের পানিগুলো ফেলে দিয়ে কাঁদছেন। আল্লাহর নবী বললেন, সাদরে, বুঝতে পেরেছি তোমার প্রস্তাবটি মনে হয় প্রত্যাখ্যান করেছে। হযরত সাদ বললেন, হে রাসূলুল্লাহ, আমি তো অত্যন্ত কষ্ট পাচ্ছি। নবীজি বললেন, সাদ তুমি কষ্ট পেও না, আল্লাহ পাক তোমাকে অত্যন্ত বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। ইতিমধ্যেই সম্ভ্রান্ত পরিবারের এই মেয়েটি জানালার ফাঁক থেকে, দরজার চিপাই থেকে সব কথাগুলো যখন শুনেছেন, কি ধার্মিক মেয়ে হতে, কি রকমের ধার্মিক হলে প্রস্তাবটা মেনে নিতে পারে। লক্ষ্য করুন সম্মানিত ভাইয়েরা, এই মেয়েটি তার বাবাকে বলছেন, বাবা, একজন কালো মানের সাহাবীকে আপনার কাছে এসেছিল। হ্যাঁ এসেছিল। কি জন্য এসেছিল? বলল, বাবারে, তোমার সঙ্গে তার বিবাহের প্রস্তাব দিয়েছে, বিশ্বনবী একটা চিঠি দিয়েছে। এই মেয়েটি বললেন, বাবা, এটা তো আমার ভাগ্যের ব্যাপার, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার,
বিশ্ব নবী আমার জন্য করে বিবাহের প্রস্তাব দিয়ে একজন সাহাবীকে আমার জন্য করে প্রস্তাব দিয়েছেন। ও বাবা, তুমি কেন তাকে তাড়িয়ে দিয়েছো? সঙ্গে সঙ্গে চলে যাও, এখনই চলে যাও, বিশ্ব নবীর কাছে গিয়ে তুমি ক্ষমা চাও এবং এই ছেলের সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ পড়ে। এই ধনী মাপের সাহাবী চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে গিয়ে দেখেন হযরত সাদ সালামের সঙ্গে, কালো মানের এই সাহাবীর সঙ্গে বিশ্ব নবী কথা বলছেন। ধনী মানের এই সাহাবী, সম্ভ্রান্ত পরিবারের সাহাবীটি বললেন, রাসূলুল্লাহ, আমি ভুল করেছি নবীজি, আমি বুঝতে পারি নাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দিবেন। আমার মেয়ে রাজি হয়েছে, আপনি নবী তাড়াতাড়ি এই কালো মানের সাহাবীর সঙ্গে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেন। হযরত রাসূল সাদকে বললেন, সাদ রে, এখন বিবাহের জন্য তোমার মহরানা ধার্য করলাম 4,400 দিরহাম। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি, এমনিতেই তো গরিব মানের সাহাবী, আমার কাছে 400 দিরহাম কেন, 4 দিরহাম আমার কাছে নেই। আল্লাহর নবী বললেন, সাদ রে, তুমি চিন্তা করো না, চলে যাও ওসমানের কাছে, অমুকের কাছে, অমুকের কাছে চলে যাও। বিশ্ব নবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকজন সাহাবীর ঠিকানা দিয়ে দিলেন। সেখানে সেই সাহাবী সাদ চলে গেলেন। সেখান থেকে 400 দিরহামের চাইতেও বেশি টাকা পয়সা নিয়ে নবীজির কাছে চলে আসলেন। নবীজি বললেন, সাদ, টাকা যেহেতু ম্যানেজ হয়ে গিয়েছে, যাও, তুমি চলে যাও, বিবাহের কেনাকাটা করার জন্য করে মার্কেটে চলে যাও, পাঞ্জাবি কোনো, টুপি কিনো, জুতা কিনো, যা যা বিবাহের প্রয়োজন সরঞ্জামাদি এগুলো কিনে নাও। সম্মানিত ভাইয়েরা, আমাদের ছেলে মেয়ের বিবাহ হইতে আমরা যেমন মার্কেট করার জন্য নিউ মার্কেটে যাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 400 দিরহাম দিয়া মক্কার বাজারে বিবাহের বাজারের জন্য পাঠিয়ে দিলেন। এই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহের বাজার করার জন্য করে কেনাকাটা শুরু করেছেন, ইতিমধ্যে আন্নাফির বলে জিহাদের ঘোষণা তার কানের মধ্যে চলে আসলো। এই সাদ সালামী কালো মানের সাহাবী বিবাহের বাজার করতে গিয়েছে, ভালো করে বুঝবেন। যখন জিহাদের ময়দানের ডাক চলে আসলেন, এই সাহাবীটি চিন্তা করলেন, আমি আল্লাহ নবীর সাহাবী, বিশ্ব নবী জিহাদের ময়দানে চলে যাবেন, কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতে করতে নবী যদি শহীদ হয়ে যায়, নবী যদি এই দুনিয়া থেকে মায়া মহব্বত ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে যায়, ইন্তিকাল করে পরপারে চলে যাই, আর আমি সাদ যদি বিবাহের বাজার করণে ব্যস্ত থাকি, বিবাহের কাজে যদি মগ্ন হয়ে পড়ি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো না। এই চিন্তা করে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের জন্য করে যেই সমস্ত জিনিসপত্র কিনেছিলেন, সমস্ত জিনিসপত্র দোকানে ফিরিয়ে দিলেন আর বললেন, ভাই, আমাকে একটা তরবারি দেন, আমাকে একটা ঘোড়া দেন, আমাকে একটি বল্লম দেন, আমাকে একটি ঢাল দেন, যুদ্ধের জন্য করে যা যা প্রয়োজন নিয়ে নিলেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিবাহের বাজারে গিয়ে বিবাহের কেনাকাটার করলেন না, জিহাদের ময়দানে ডাক এসেছে, চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদ করতে 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 অসংখ্য কাফের বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিয়া এমন একটি সময়, এমন একটি অবস্থায় হযরত সাদ সালামী অত্যন্ত আহত হয়ে পড়লেন, আক্রমণ করলেন তার উপরে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত সাদের 2 হাত 2 দিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়ে গেল, 2 পা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছেন, আল্লাহর নবীকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকজন সাহাবী এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। বিশ্ব নবী, রহমতের নবী, এই লাশগুলোকে যখন দেখছিলেন, এই লাশগুলোকে দেখতে দেখতে এক সময় একটি কালো হাত নবীজির চোখের সামনে ধরা পড়লেন। কালো কুচকুচে, যেহেতু সাহাবী, হাতটা কি ফর্সা হবে, কথা বলেন? কালো মানের সাহাবী, এত কুচ্ছির, দেখতে এত কালো, বেলালের চাইতেও কালো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর হাতটা কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে। নবীজি যখন দেখলেন কালো একটি হাত পড়ে রয়েছে, নিতর দেহ, পা দুদিকে, 2টা দুদিকে, হাত 2টা 2 দিকে,
আল্লাহ নবী বললেন, দেখো তো এটা কি আমার সাদের লাশ কিনা। বিশ্ব নবী যখন নিশ্চিত হয়ে বললেন যে এটা সাদের লাশ, নবীজি অঝর নয়নে চোখের পানিগুলো ছেড়ে দিতে লাগলেন। বিশ্ব নবীর চোখের পানিগুলো বেয়ে বেয়ে দাড়ি মোবারক গুলো ভেজে যেতে লাগলো। বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম ফলো করছেন। নবীজি কাঁদলেন, কিছুক্ষণের মধ্যে নবীজি আবার মুস্কি মেরে হাসলেন। এরপরে নবীজি মুখটা সরিয়ে নিলেন। ও খাজলালের মুসলমান ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রসুল যখন জিহাদের ময়দানে জিহাদ শেষ হওয়ার পরে সাহাবীদের লাশগুলো দেখছিলেন, তখন হযরতে সাদ সালামের লাশ দেখার পরে তিনটা বিষয় ঘটলেন। কয়টা বিষয়? কথা বলেন, বাড়ির যে হোহা করবেন নাকি? তিনটা বিষয় ঘটলেন। প্রথমে সাদের লাশটা শনাক্ত করার পরে নবীজি কাঁদলেন, অঝর নয়নে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, দাড়ি মোবারক গুলো ভিজে গেল। এরপরে নবীজি হাসলেন। আর তৃতীয় নাম্বার যে কাজটি ঘটলো সেটা হলো নবীজি মুখটা সরায়া নিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো বুঝতে পারলাম না। আপনি যখন সাদের লাশটা শনাক্ত করার পরে এই যে লাশ, এই লাশটা তো সাদের লাশ, সাদ সালামের লাশ, এটা বোঝার পর আপনি কেন কাঁদলেন? আর কাদার একটু পরেই কেন আপনি হাসলেন আর মুখটা কেন সরায়া নিলেন? বিষয়টা একটু বোঝায় বলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমি নবী, তোমরা নবী নও। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমাকে যা দেখানো হয়, জানানো হয়, তোমাদেরকে তা দেখানো হয় না, জানানো হয় না। আমি যখন সাদের লাশটা দেখার পরে কাঁদছিলাম, একটা কথা আমার মনের মধ্যে বেশি মনে পড়ছিল। ও সাহাবীরা, এই সাদের জন্য করে আমি বিবাহের ব্যবস্থা করেছি। বিবাহের কেনাকাটা করার জন্য করে আমি সাদকে মক্কা নগরীর বাজারে, মক্কা নগরীতে বিবাহের বাজার করার জন্য করে পাঠায় দিয়েছি। এই সাদটা বিবাহের সেই আলিঙ্গন, তার এই যৌবন বয়সে এই দুনিয়ার নারীর কোনো স্বাদ আর সে আল্লাহ পেল না। এই চিন্তা করে আমি কান্না করছি। সাদ কি ধরনের ত্যাগ স্বীকার করলেন! এই সাদ জিহাদের ময়দানে চলে এলেন, কাফের বেঈমানদেরকে, মুশরিকদেরকে জাহান্নামের মধ্যে পাঠায় দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। দুনিয়ার আলো বাতাস আর ভোগ করতে পারলেন না। এজন্য করে আমি কান্না করছিলাম। আর আমি যখন হেসেছিলাম, তখন যেহেতু সাদ দুনিয়ার জীবনে বিবাহ করতে পারলো না, জান্নাত থেকে হুরেরা সাদকে বিবাহ করার জন্য করে তাড়াহুড়া করে প্রতিযোগিতা করে আসছিল। সুবহানাল্লাহ বলেন। ও সাহাবীর, এরপরে যখন আমি মুখ সরিয়ে নিয়েছিলাম, জান্নাতের হুরেরা যখন সাদকে নেওয়ার জন্য, সাদকে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য দ্রুত বেগে প্রতিযোগিতা করে দৌড়ে দৌড়ে আসতেছিল, তখন একজন আর একজনের সঙ্গে ধাক্কা লেগে তাদের পরনের কাপড়টুকু এলোমেলো হয়ে গিয়েছিল। এই জন্য করে আমি নবীর চোখটা সরাই নিয়েছিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, এই ছিল ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার নজির। সাহাবায়ে কেরাম অত্যন্ত কষ্ট করে, নির্যাতন সহ্য করে ইসলামকে গ্রহণ করে। আমরা ইসলামকে বাপদাদার ধর্ম হিসেবে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ইসলাম গ্রহণ করার জন্য করে বাড়িঘর ছাড়া লাগতো, ইসলাম গ্রহণ করার জন্য করে যদি মার খাওয়া লাগতো, ইসলাম গ্রহণ করার জন্য করে যদি রিমান্ড খাওয়া লাগতো, ইসলাম গ্রহণ করার জন্য করে যদি জমি জমা সম্পদ সহায় যা ছিল সব হারানো লাগতো, তাহলে আমরা বুঝতাম ইসলামের কত দাম। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান নামাজ পড়ে না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যাবে না। আপনাদের এই পরিবারে, এই খাজলালে, আপনাদের এই সমাজে যদি কোনো ডাক্তার থাকে আর তার ছেলে যদি ডাক্তারি বিদ্যা না শেখে, তাহলে কি তাকে ডাক্তার বলবেন নাকি? আপনাদের এই সমাজে যদি কেউ কবিরাজ থাকে, তার সন্তান যদি কবিরাজি বিদ্যা না শিখে, তাকে কবিরাজ বলবেন? আপনাদের এই সমাজে যদি কোনো শিক্ষিত মাস্টার মহাশয় থাকে, শিক্ষক থাকে, তার ছেলে যদি মূর্খ হয়, তাহলে সেই মাস্টারের মূর্খ ছেলেকে আপনি কি মাস্টার বলবেন? তার মানে বোঝা গেল, মাস্টারের ঘরে জন্ম নিলেই মাস্টার হওয়া যায় না, কবিরাজের ঘরে জন্ম নিলেই কবিরাজ হওয়া যায় না, ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না, হুজুরের ঘরে জন্ম নিলেই হুজুর হওয়া যায় না। ঠিক তেমনই ভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না।